হাদিস শরীফে মায়ার নবী রহমতের নবী বলেন, রূহ জগতের মধ্যে আল্লাহ পাক যেই রূহগুলিকে আল্লাহ বেশি বেশি নূর চমকাইতে দেখলেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত রূহ এক জায়গায় জমা ছিল। ঠিক কিনা জোরে বলেন? একই জায়গায় জমা ছিল। এরপরে আল্লাহ জমানায় জমানায় কালে কালে এইভাবে পাঠাইছেন। আমরা যেই কালে আসার কথা এই কালে পাঠাইছেন। আমাদের পরে দুনিয়ায় যারা আসবে গো, তাদের রূহটাও আমাদের সাথেই ছিল, কিন্তু আল্লাহ পাঠাবেন দুনিয়ায় পরে। ঠিক তেমনি ভাবে নবী পয়গম্বরগণের সাথেও আমাদের রূহ ছিল। একই জগতে আলমে আরওয়াহ, ওই আলমে আরওয়াহের ভিতরে নবীদের সাথেও সাধারণ মানুষের রূহটাও রূহ জগতে ছিল। সমস্ত রূহগুলির ভিতরে যেই রূহগুলিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পবিত্র পাইলেন, ওই রূহগুলিকে মালিক নবী হিসাবে বাছাই করলেন। তারপরে নবীদের পরে সমস্ত মানুষের ভিতরে যেই মানুষগুলির রূহটাকে আল্লাহ পাক এরপরে পবিত্র পাইলেন, চমকাইতে দেখলেন, ওই রূহগুলিকে মালিক আমার আপনার নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान नहीं है, बस जान लिया मैं तेरी पहचान नहीं है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल ज़ा, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे को नदादाग नबाशी, शायद के निगाहे को नदादाग नबाशी। ज़ुरे बोले अल्लाहु अकबर, और ज़ुरे अल्लाहु अकबर। भाईरा আমার এবার আসুন এই লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার আপনার নবী রহমতের নবী तमाम দুনিয়ার বিভিন্ন প্রান্তে দাওয়াতের কাজ চালায় গেছেন। কোথায় থেকে কোথায় তাদের কবর। আল্লাহর নবীর জমানায় ইসলামী বিশ্বকোষ সর্বজন স্বীকৃত একটি বই, একটি কিতাব, ইতিহাসের ইসলামী বিশ্বকোষের ভিতরে তিনি উল্লেখ করেছেন, আনা হয়েছে আমার আপনার নবীর জমানায় 5 জন নবীর সাহাবী বাংলাদেশেও এসেছেন। আর একটু আস্তে সুবহানাল্লাহ। এ ভাই ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। 5 জন সাহাবী বাংলার জমিনেও তারা এসেছেন। সেই 5 জনের আমির ছিলেন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি হলেন আমার আপনার নবী, মায়ার নবীর মামা, নবীজির মা আমেনা, নবীজির মা আমেনার
আপন চাচাতো ভাই ছিলেন আবু ওয়াক্কাস, তিনি ছিলেন 5 সদস্যের আমির। আল্লাহর নবীর জামানায় তারা সফর করেছিলেন প্রথমে হাবশায়, হাবশা থেকে এসেছিলেন ভারত, চীন, চীন থেকে এসেছিলেন ভারত, ভারতের বর্তমানে কেরালা, একটা জায়গার নাম আসেনি না নাই? তখনকার সময় নাম ছিল মালাবার, এখন নাম হলো কেরালা। ওই কেরালায় এই 5 জন সাহাবী এসেছিলেন হাবশা থেকে চীন, চীন থেকে ভারতের কেরালা। তখন ওই কেরালা অঙ্গরাজ্যের যে বাদশা ছিল, সেই বাচ্চার নাম ছিল পরিমল, হিন্দু বাদশা। এই পরিমল বাদশা, এই রাজা, সে পর্যটকদেরকে খুব ইজ্জত করত, যারা সফর করত, যারা ভ্রমণ করত। ওনারা তার কাছে যাওয়ার পর সে সসম্মানে তাদেরকে জায়গা দিল, ইজ্জত করলো। রাতের বেলা তাদের কাছে আসছে। আমি যারা পর্যটক আসে তাদেরকে ইজ্জত করি, সম্মান করি। তবে আমি একটা বিষয় নিয়ে বড় পেরেশানিতে আছি, কেউ জবাব দিতে পারে না। বহু পর্যটক এসেছে, তাদের কাছে আমি এই প্রস্তাব দিয়েছি, তাদের কাছে সমস্যার কথা জানাইছি, কেউ জবাব দিতে পারে না। আপনারা যদি পারেন শুকরিয়া, যতদিন থাকতে চান ভারত থাকবেন, যদি না পারেন তবু অসুবিধা নাই। তবে আপনাদের কাছে আমি আমার সমস্যাটা জানাতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, কি সমস্যা একটু শুনি। সে বলতেছে, সমস্যাটা হলো, পেরেশানিটা হলো, আমি একদিন চাঁদনি রাতে, কোন রাতে জোরে কও, এই এখানে দাঁড়ানো কেন 4 জন? বড় বিপদ দেখা যায় আপনাদের হলে। একটু মাইকে আইয়া কথা কয়ে দেখো না, কত মজা লাগে। একটা বিষয় গুছায় আনতে মাথায় কত কিছু রাখা লাগে, আর তোমরা ইবা একজন ওবা একজন হাঁটাহাঁটি করো। সে এসে বলতেছে, আমার দিকে মনোযোগ দেন, আমি চাঁদনি রাতে নিজের স্ত্রী সুন্দরী বিবিকে নিয়ে গল্প করতেছিলাম, মাঝে মাঝে চাঁদের দিকে তাকাতাম, গল্প করি, চাঁদের দিকে তাকাই, হঠাৎ করে দেখি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাড়ির গেছে সুবহানাল্লাহ কইবেন, কেন কইেন না, গুণ হইব। হঠাৎ করে দেখি চাঁদ কি হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। দেখতে দেখতে আমার চোখের সামনে, আমি নজর করেছিলাম চাঁদের দিকে, সেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। কেন হলো, কি জন্য হলো, আজও আমি জানি না। বহু পর্যটক বহু দেশ থেকে এসেছে, আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা এর কোনো রহস্য জানো কিনা, কেউ জানে না। আপনারা জানেননি? যদি জানেন একটু বলেন। নবীর সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুন্দর সুন্নতি হাসি হেসে বলতেছেন, এই ঘটনা আমরা সবিস্তারে জানি। আরে ভাই এত আসতে কেন, সুবহানাল্লাহ। তিনি বলেন সবিস্তারে জানি, এমনকি এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা আমার চোখের সামনে হয়েছে। পরিমল রাজা তো অবাক হয়ে গেল, ঘটনা কি? তাহলে আপনি একটু আমারে খুলে বলুন। তিনি বলতেছেন, তাহলে বুঝেন। আমার ভাইরা বন্ধুরা, এবার দিলের কান মনের কান খুলে কথাগুলা শুনুন। আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, দাওয়াতের কাজ যখন শুরু করলেন, দাওয়াতের কাজের এই ঘোষণা দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কায় আসতে লাগলো। মুহাম্মদ যেই ধর্মের কথা বলে রে, ওই ধর্ম সত্য না মিথ্যা জানার জন্য একদল মানুষ তারাও বাহির থেকে মক্কায় আসলো আল্লাহর নবীকে দেখার জন্য, নবীর কাছে যাবার জন্য তারা আসলো। অথচ তারা মুসলমান নয়। দেখা করলো প্রথম লিডার আবু জাহেলের সাথে। আবু জাহেলের কাছে যখনই বলল মুহাম্মদকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, আবু জাহেল টেনশনে পড়ে গেল। মুহাম্মদের কাছে গেলেই তো কালেমা পড়ে ফেলবে, ঠিক না?
আদর্শ দেখে আর দেরি করবে না, কারণ আমার আপনার নবীর আদর্শ যারা দেখছে গো, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? আবু জাহেল তখন মনে মনে ভাবলো, না না, একা ছাড়া যাবে না। আমি যদি বলি মুহাম্মদের কাছে যেও না, তাহলে আমার কথাও তারা মানবে না। বহু কাফেলারে বলছিলাম মুহাম্মদের কাছে যেও না, বাধা দিলে পরে আরো বেশি যায়। কারণ মানুষের অভ্যাস হলো আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া, যেখানে নিষেধ করা হয় এখানে আরো বেশি যায়, ঠিক কিনা জোরে কোন? আবু জাহেল মনে মনে ভাবলো, না না, নিষেধ করা যাবে না, একাও পাঠানো যাবে না, আমি সঙ্গে যাব, যাইয়া ওদের সামনেই ভাতিজা মুহাম্মদকে এমন কিছু অবান্তর প্রশ্ন করব, ভাতিজা পারবে না, তখন ওরা কালেমাও পড়বে না। এই নিয়তে আবু জাহেল ওই মানুষগুলিকে নিয়ে আমার আপনার নবীর কাছে হাজির। আল্লাহর নবীর কাছে ডাক দেয়া কই, ভাতিজা মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদটারে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশের পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। নবী হলে, রাসূল হলে এটা অসম্ভবের কিছু নয় রে। যদি তুমি সত্য নবী হও দেখাও। আল্লাহর নবী তখন ডাক দিলেন, মালিক তুমি তো বলেছো আমি যা চাইবো তুমি তা দেবা। আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর নবী হাত বাড়ায় বলেন, মালিক ওরা চাঁদ দ্বিখণ্ডিত দেখতে চায়। আল্লাহ তখন জানায় দিলেন, বন্ধু শাহাদত আঙ্গুলি দিয়া চাঁদের দিকে ইশারা করো। ইশারা করা তোমার কাম, চাঁদ দ্বিখণ্ডিত করে দেওয়া আমি আল্লাহর কাম। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই মাত্র হাত দ্বারা আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এই কথা শোনা মাত্রই পরিমল তখন অবাক হয়ে গেল। সাথে সাথে বলতেছে, ও নবীর সাহাবীরা রে, আমি পেয়ে গেছি জবাব, পেয়ে গেছি জবাব। আমার দিল শান্ত হয়ে গেছে, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সাথে সাথে কালেমা পড়ে ওই পরিমল হিন্দু বাদশা মুসলমান হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ। কাউনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है दुमागे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। जोरे बोली अल्लाहु अकबर। मुसलमानेर आवाजे बोली अल्लाहु अकबर। ঠিকানা নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেল ওই বাদশা। দিন তার পেরেশান, নবীকে কখন দেখবে। ঠিকানা নিয়ে মক্কায় চলে আসলো। মায়ার নবীর সাথে সাক্ষাৎ হলো। কিছুদিন মক্কায় নবীর কাছেও ছিল। এরপরে সে আবার ভারত আসার পথে আবার সে ভাইরা বন্ধুরা রাস্তার মধ্যেই লোকটা মারা গেল। এইদিকে নবীর সাহাবীরা 5 জন লিডার হলেন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভারত থেকে তারা তখন রওনা দিয়া তখন বাংলা জমিনের চিটাগাং এসেছিলেন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার।
চিটাগাং এসেছিলেন বিশ্ব ইসলামী বিশ্বকোষের ভিতরে দলিল। এরপরে চিটাগাং থেকে কিছুদিন থাকার পর আবার তারা ভারত গেলেন, সেই ভারত থেকে আবার তারা চীন গেলেন। চীনের জুয়াংজু শহরের মধ্যে আমার মায়ার নবীর একজন সাহাবীর কবর রয়েছে, চীনের জুয়াংজু শহর। এরপরে পাশেই আরেকটা শহর, ওই শহরে একটা মসজিদের নাম মসজিদে সাহাবা। এই মসজিদের পাশেই একটা কুয়ার নাম বীর সাহাবা। এই কুয়ার পানি বড় মিষ্টি, বড় মিষ্টি। এই কুয়ার পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন আমার আপনার নবীর মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও ভাই, এজন্য বলছিলাম সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা জোরে কান? সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এজন্য সাহাবায়ে কেরামের প্রতি যদি কেউ মন্দ ধারণা রাখে, তার ইসলামের ভিতরে সন্দেহ ঢুকবে, ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরাম এজন্যই সত্যের মাপকাঠি, তাদের সমালোচনা হারাম। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম নিয়ে কোনো সমালোচনা চলবে না, যারা করবে ওরা গুমরা। আল্লাহর নবী বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বু আসহাবি ফাকুলু লানাতাল্লাহি আলা শাররিকুম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, উম্মতের দল, যদি তোমরা কাউকে দেখো আমার সাহাবীকে গালি দেয়, আমার সাহাবী নিয়ে মন্দ কয়, যে কোন একজন সাহাবী নিয়ে মন্দ কয়, তখন তোমরা বইলো, তখন তোমরা বইলো তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত। নাউজুবিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে সাহাবায়ে কেরামের 4টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কয় গুণ? আর জোরে বলি, কয়টা গুণ? 4টা গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। 1 নম্বর গুণ আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী এবং আমার নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের 1 নম্বর গুণ হলো ওরা কাফির কুফফারদের সামনে বড় কঠোর, ঠিক না? হ্যাঁ, কঠোর, বজ্র কঠোর কুফফারের সামনে। যখন হক বাতিলের দ্বন্দ্ব, ঈমান আর কুফরের টক্কর, তখন তোমরা দেখবা আমার নবীর সাহাবীরা, আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা এরা ঈমানের ব্যাপারে কুফরের মোকাবেলায় বজ্র কঠোর, আগুনের চেয়ে বেশি গরম, তলোয়ারের চেয়ে বেশি ধারালো। 2 নম্বর গুণ রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে বড় আন্তরিক, নিজেরা নিজেরা বড় আন্তরিক, সুহৃদয়বান। নিজেদের মধ্যে তারা ঝগড়া বিবাদ করে না, ঝগড়া ফাসাদ করে না। মুসলমান মুসলমান তারা ভাই ভাই হয়ে থাকে, মুসলমানে মুসলমানে কোনো ঝগড়া তারা করে না। এটা হলো 2য় গুণ। 3 নম্বর গুণ আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলেন 3 নম্বর গুণ, সর্বদা আল্লাহকে খুশি করার জন্য ওরা রুকু সেজদায় থাকে। আল্লাহকে সর্বদা খুশি করার জন্য তারা পাগল। মসজিদের ভিতরে যেমন রুকু সেজদায় নিয়োজিত আল্লাহরে খুশি করার জন্য, মসজিদের বাইরেও তারা সর্বদা আল্লাহরে খুশি করার জন্য ব্যস্ত। ব্যবসা করে তাও আল্লাহরে খুশি করার জন্য, চাকরি করে সেখানেও আল্লাহকে খুশি করার নিয়ত, মানুষের সাথে হাসি বিনিময় করে, কারোকে বন্ধু বানায় তাও আল্লাহর জন্য, কারোর সাথে দুশ্মনী রাখে তাও আল্লাহর জন্য। আল্লাহ বলেন
4 নাম্বার তাদের গুণ হলো সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়। আল্লাহু আকবার। নামাজ যে পড়ে এই নামাজের চিহ্ন তাদের চেহারায় পাওয়া যায়। ও ভাই, প্রথম 2টা গুণ যদি আজকে বিশ্ব মুসলমানের কাছে থাকতো তাহলে মুসলমানের পরিণতি এমন হতো না, ঠিক কিনা জোরে বলেন। 1 নাম্বার গুণ ছিল কাফেরদের সাথে তারা ছিল বজ্রকঠোর, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এখানে কোনো সন্ধি নাই। ঈমান আর কুফরের টক্কর যখন বেজে যায় সেখানে কোনো ধরনের আপোষ চলে না। সাহাবায়ে কেরামের এই গুণ যদি মুসলমানের ভিতরে থাকতো তাহলে মুসলমানের বর্তমান পরিণতি এমন হতো না। 2 নম্বর গুণ ছিল নিজেরা মারামারি নয়, নিজেরা কাটাকাটি নয়, নিজেরা হবে পরস্পরে আন্তরিক, নিজেরা হবে সুহৃদয়বান। এই গুণটাও আজকে মুসলমান বিশ্বে পাওয়া যায় না। আজ আমরা দেখতে পাই মুসলমান বন্ধু বানায় কাফেরকে, দুশমন ভাবে তার আরেক মুসলমান ভাইকে। জোরে বলেন ঠিক কিনা। বন্ধুত্ব তৈরি করতেছি আজকে কাফের কুফফারদের সাথে, আর মুসলমান ভাই পাশের মুসলিম দেশটাকে আমি দুশমন মনে করছি, যার কারণে আজকে আমরা দুশমনের গোলাম হয়ে গেছি। দুশমন আমাদের নিয়ে যেভাবে খুশি এইভাবে খেলা করে, ঠিক কিনা করে বলেন। কি পরিমাণ বজ্র কঠোর ছিলেন। ইয়ারমুকের যুদ্ধের পূর্বের ঘটনা, ইসলামের ইতিহাসে একটা উল্লেখযোগ্য যুদ্ধ। এই যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা রোম বাদশা মুসলমানদের সাথে সন্ধি করার লাগি প্রস্তাব দিল। সিদ্দিক আকবর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 100 জন সাহাবী পাঠাইলেন রোমের বাদশার কাছে। হেরাক্লিয়াস বাদশার দরবারে ঢুকতেছেন। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এই মিয়া, এদিকে বজ্র কঠোর কাফেরদের সামনে, ঠিক না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেতৃত্বে 100 জন সাহাবী গেছেন। রোমের বাদশার দরবারে ঢোকার আগেই দেখতে পেলেন 3 লক্ষ সৈন্য। বাদশাহ 2 দিকে, রাস্তার 2 পাশে, এই পাশে 1.5 লক্ষ, এই পাশে 1.5 লক্ষ সৈন্য লাইন করে দাঁড়ায় রাখছে। আর প্রত্যেক সৈন্য যার তলোয়ার এভাবে রাস্তার মধ্যে উপরে টানায় রাখছে, আর ওই পাশে তলোয়ার এভাবে ধরছে। 2 তলোয়ারের মাঝখানে এরকম ভিতর দিয়া তাদেরকে যেতে হচ্ছে। বুঝছেন না অবস্থাটা? এই তলোয়ার ধরা, এই পাশ থেকে আরেকজনে ধরা, আর মাঝখান দিয়ে 100 জন সাহাবী যেতে হবে কোথায়? রোমের বাদশার কাছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন 3 লক্ষ তলোয়ারের নিচ দিয়া নবীর 100 জন সাহাবী হাঁটতেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কয় লক্ষ তলোয়ার? জোরে বলেন, কয় লক্ষ? 3 লক্ষ তলোয়ারের নিচ দিয়ে হাঁটতেছেন বাহাদুরের মতো, বিন্দু পরিমাণ অন্তরে ভয় নাই। সামনে আগালেন, যায় দেখেন একটা গেটটা মূর্তির মতো। এই গেটের ভিতর দিয়ে যাওয়া লাগে। এই গেটের ভিতর দিয়ে যেতে হলে মাথাটা নিচু করতে হয়। বুদ্ধি কইরা দুশমনেরা মাথা নিচু করবার লাগে গেটটারে নিচা করে বানাইছে। কারণ মুসলমান তো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো সামনে নত করে না। নত করানোর জন্য কৌশল করেই তারা গেটটারে নিচা বানায় রাখছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? তিনি নবীর সাহাবী। উপাধি কি ছিল? সাইফুম মিন সাইফিল্লাহ, আল্লাহর তলোয়ার, আল্লাহর তলোয়ার। ওনার উপাধি ছিল মালিকের তলোয়ার। আর আল্লাহর তলোয়ার কোনোদিন ভাঙতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন, আল্লাহর তলোয়ার ভাঙতে পারে না। ইনি এই গেটের কাছে যায়া বললেন, এটা কি? এটাই সেটা, মানে মাথা নিচে দিয়ে যাওয়া লাগবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই 3 লক্ষ সৈন্যের সামনে বলতেছেন, তোরা ভাঙবি না আমি ভাঙবো। আল্লাহু আকবার, কইতেন না আপনারা? বুঝেন না আপনারা আমার কথা? বুঝেন? ইনি বলতেছেন, তোরা ভাঙবি না আমি ভাঙবো। হইচই পড়ে গেছে এখানে। কয় কি?
বাদশার কানে খবর গেল, হয়তো দরবারে বসা ভিতরে রাজ দরবারে, বাদশার কানে খবর গেল হইচইয়ের আওয়াজ। বাদশাকে কি হয়েছে? কয় ওরা মাথা ঝুঁকাইতে রাজি না, কয় ভেঙে ফেলবে। বাদশা কয় ওরা ভাঙবার আগে তোরা ভাঙ। আল্লাহু আকবার জোরে বলেন। কয় ওরা ভাঙবার আগে তোরা ভাঙ, নইলে ইজ্জত থাকবে না। মুসলমান আমি জানি, বাদশা নিজে কয় আমি জানি মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। সেই গেট ভাঙ্গা হলো, আল্লাহু আকবার, গেট ভাঙ্গা হলো, মাথা উঁচু করেই রাজদরবারে ঢুকলেন। সেই রোমের সম্রাট, ওনার কাছে চেয়ার বসানো, চেয়ার সাজানো, চেয়ারে গিয়ে বসবেন 100 জন সাহাবী। যায়া ঢুককেই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা বের করে আঙ্গুল দিয়ে ঘোরালেন তলোয়ার বাদশার সামনে। তলোয়ারটা এইভাবে ঘোরালেন, আর ওনার ঘোরানি দেখে 100 জন সাথে সাথে আঙ্গুলের পলকে আঙ্গুলে ঘোরালেন তলোয়ার। তারপরে যে চেয়ার দিছিল বসার জন্য, লাথি মাইরে চেয়ারটারে ভেঙে ফেললেন। এরপরে নরমাল একটা চেয়ার নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার একদম হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া নিজের পা, এক পার উপরে আরেক পা তুলিয়া তিনি বাদশার কাছে গিয়ে বসলেন। আল্লাহু আকবার জোরে বলেন না। মুশন কারে কয়? মুশন কারে কয়? কি বলছিলাম? মুসলমানের মুশন ইবাদত, ঠিক কিনা জোরে বলেন। দুশমনের সামনে মুশন ইবাদত, ঠিক কিনা জোরে বলেন। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে গ্রামে গঞ্জে খোদার নামে তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশে গ্রামে গঞ্জে খোদার নামে তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশে ছেলে মেয়েরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের বিধান কায়েম করতে হবে। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোম সম্রাট ডাক দিয়া বলে, হে খালিদ। এখানে আওয়াজ কেন? খালিদ, আওয়াজ খালিদ, এমন কেন? কেন তুমি এমন করেছো? চেয়ারটা লাথি দিয়া কেন বাংলা? কারণ কি? কি জন্য চেয়ার তুমি লাথি দিয়া ভাঙছো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, এ রোমের বাদশা শুন, আমি তাকায় দেখলাম চেয়ারের মধ্যে স্বর্ণ মাখানো, স্বর্ণ দিয়া চেয়ার বানানো হয়েছে। আর আমরা মুসলমান, নবীর হাতে হাত রেখে আমরা বিশ্বাস করে নিয়েছি শরীয়তের বিধান মুসলমানের জন্য, ইমানদার পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। অতএব তোমার দরবারে আইসা হারাম কাজ করতে পারি না। স্বর্ণের চেয়ার এজন্য লাথি দিয়া ভাঙলাম। কয় বুঝলাম, তাহলে এইভাবে আমার কাছে আইয়া ঠ্যাং তুললে কেন বইছো? পায়ের উপরে পা তুইলা কেন তুমি এমন ভাবে বসছো? তিনি বলেন, আমি বুঝেই বইছি, আমি শুরুতেই এই প্ল্যান নিয়ে বসছি, সন্ধি যদি মন মতো হয় তবে ওকে, সন্ধি যদি মন মতো না হয় আমার কাম আমি করব। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। রোম সম্রাট ডাক দিয়া কয়ে, খালিদ, কিভাবে সন্ধি তুমি চাও বলো, বলো কিভাবে সন্ধি চাইলে তুমি খুশি, তুমি বলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলেন, এ তো সহজ কথা, সবাই তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা। ওই পিছনে মাথে না মুতেও না আগেও না, কি তার লাগে আইছে? জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এমন করে কেন? করি তো বুঝে শুনলেই করি। সন্ধির সুন্দর প্রস্তাব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, কইটা হয় নাকি? কয় যদি হয় না, দ্বিতীয় প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব, রাজত্ব ছেড়ে দাও, আমার হাতে তুলে দাও।
তুমি কর দিয়া থাকবা, কর দিয়া জিজিয়া কর দিয়া থাকবা, ক্ষমতা চালাবে মুসলমান, তোমাদেরকে নিরাপত্তা আমরা দেব, ধর্মীয় স্বাধীনতাও সব দেব, কিন্তু ক্ষমতা থাকবে মুসলমানের হাতে। রোম সম্রাট কয়, খালিদ কোথায় কথাগুলা কইতেছো, একটু খবর আসেনি? সব খবর আছে। পিছনে কয় লাখ দেখে আইছো? 3 লাখ। তোমরা কয়জন? কয় মাত্র 100। এরপরে এত সাহস নেই। কয় 3 লক্ষ তলোয়ার যদি তোমার উপরে পড়ে 3 লক্ষ টুকরা হয়ে যাবা। খালিদ বিন ওয়ালিদ কয়, চোখ বাচ্চা, ভালো করে বুঝেই ঢুকছি, এজন্য তলোয়ারটা তোমার গর্দানের উপরে রাখছি, একটু যদি এদিক সেদিক হয় তোমার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলবো আমি খালিদ। এরপরে কি হবে মুসলমান তা কোনোদিন ভাবে না। আল্লাহু আকবার, জোরে বলো। এরপরে কি হবে কোনোদিন মুসলমান তা ভাবে না। পরিণাম পরিণতির কথা মুসলমান কোনোদিন ভাবে না। এই কথা বলতেই বাদশা ঘাবড়ে গেল, তার শরীর ঘামে গেছে। কয়, খালিদ তলোয়ারটা সরা। কয়, সরানোর কোনো সুযোগ নাই, সসম্মানে আমারে ঘোড়ার পিঠে উঠায় দাও। বাদশা নিজে চার থেকে নাইমা খালিদ বিন ওয়ালিদকে সসম্মানে ঘোড়ার পিঠে উঠাইছে। আল্লাহু আকবার। সসম্মানে ঘোড়ার পিঠে উঠাও, আমি যাওয়ার পরে তুমি যা খুশি করবা। ঘোড়ার পিঠে উঠে তিনি 100 সাহাবী নিয়া মদিনার প্রান্তরে চলে। আল্লাহু আকবার। আশিদ্দা ওয়ালাল কুফার, অল্প দিনের ভিতরে রোমের বাদশা প্রতিশোধ নেওয়ার জন্য 2 লক্ষ সৈন্য পাঠায় দিয়েছে মদিনার দিকে। হের তো শরীর জ্বলতেছে, কাঁপতেছে। 2 লক্ষ সৈন্য পাঠায় দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা উল্লেখ করেছেন আল্লামা ইবনে খালদুন, অনেক বড় ঐতিহাসিক। তিনি তার কিতাবের ভিতরে সুন্দর করে ইয়ারমুকের যুদ্ধের বিবরণ এনেছেন। 2 লক্ষ সৈন্য পাঠায় দিয়েছে রোমের বাদশা। মদিনার নাম চিহ্ন মানচিত্রে রাখবে না, এই নিয়তে 2 লক্ষ সৈন্য পাঠায় দিল। চিঠি দিয়া জানাইলো সিদ্দিক আকবরকে, বাদশাহ কয় আমার 2 লক্ষ সৈন্য যাচ্ছে, সাহস থাকলে মোকাবেলা কর, মদিনার নাম রাখবো না। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। সিদ্দিক আকবর সাথে সাথে জরুরি মিটিং, রুদ্ধদ্বার বৈঠক, মিটিং ডাকলেন। সিদ্দিক আকবর বলে 2 লক্ষর মোকাবেলা করতে হবে। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আসুনি 1000 সাহাবী একটু দাঁড়াও, কারা কারা ময়দানে যাইতে চাও? 1000 সাহাবীর একটা জামাত, জিহাদ মুজাহিদের একটা জামাত তৈরি করে সিদ্দিক আকবর খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সেই বাহিনীকে আক্রমণ করার জন্য, প্রতিহত করার জন্য দজলা নদীর কিনার দিয়া পাঠা দিলেন। সৈন্য 2 লক্ষ, দুশমন মুজাহিদ মাত্র 1000। আল্লাহু আকবার, জোরে করুন। দজলা নদীর কিনারায় যাওয়া মাত্রই মুখোমুখি হয়ে গেল, দেখা গেল ওরা ওখানে দাঁড়ায় গেছে, মুজাহিদরা ওখানে দাঁড়ায় গেছে। দুশমন তো দেখছে, আরে বাপরে বাপ, বড় বড় ভাগরি খালি দেখা যায়, দাঁড়ায় গেছে। এবার রাত কাটাবে, সকালবেলা যুদ্ধ শুরু হবে, প্রস্তুতিমূলক। ওরাও রাতে প্রস্তুতি নিবে, এদিকে মুজাহিদরাও প্রস্তুতি নিবে। স্বপ্ন যুগে আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখালেন। নবী বলতেছেন, খালিদ ভয় পেও না। যেরকম সুবহানাল্লাহ, খালিদ ভয় পেও না। আসছে 2 লক্ষ ঠিকই, কিন্তু তাবুতে থাকবে 1,40,000, ময়দানে আসবে মাত্র 60,000। ময়দানে আসবে কত? মাত্র 60,000। তোমরা 1000 আছো, টেনশন নাই, 2 লক্ষ ময়দানে আসবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে স্বপ্নে মায়ার নবীর কাছ থেকে এই নিউজ পেয়ে গেছেন। ফজরের নামাজ পড়ার পর এবার যুদ্ধের দিকে আগাবেন, সামনের দিকে আগাইতেছেন। হঠাৎ করে
কাফেলা তাকায় দেখে মদিনার দিক থেকে একটা ঘোড়দোয়ার কাসেদ দ্রুত বেগে আসতেছে, ঘোড়া দৌড়ে আর ডাক দিয়া বলতেছে, ও মুজাহিদরা, ও মুসলমানের জামাত, আর একটা কদম সামনে দিও না। আমি মদিনার কাসেদ, মদিনা থেকে আমি জরুরি খবর নিয়ে এসেছি। সাথে সাথে কাফেলা থেমে গেল, যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন। নেতৃত্ব দিচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাসিদ ঘোড়ার পিঠ থেকে নাইমা, সাথে সাথে একখান চিঠি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরা দিল। এই চিঠিটা তিনি খুললেন, খোলার পরে দেখেন তিনটা ফরমান। চিঠিতে কয়টা ফরমান? জোরে বলেন কয়টা? তিনটা ফরমান। এক নাম্বার ফরমান হলো, এক নাম্বার নিউজ হলো, মদিনার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিউজটা পড়া মাত্রই সাহাবায়ে কেরাম প্রত্যেকের চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। খালিদ কান্দেন আর বলেন, দোস্ত, আমাকে রেখে বুঝি তুমি চলে গেলা? আমাকে তুমি নিজের হাতে কাফেলা বানায়া পাঠাইলা, আজ আমাকে রেখে তুমি চলে গেলা। দোস্ত, তুমি জানতে পারলা না, দেখে যেতে পারলা না তোমার খালিদ কেমন করে বিজয়ের মালা গলায় পরে। আর আল্লাহু আকবার। দ্বিতীয় ফরমান, দ্বিতীয় ফরমান, না না, ঘাবড়েও না, ঘাবড়েও না, মদিনা শূন্য হয় নাই। মদিনার রাজক্ষমতা হাতে নিয়েছেন হযরত ওমর। আজ থেকে মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। অতএব না, মন ঘাবড়ায়ও না। তিন নম্বর প্রস্তাব, তিন নম্বর ফরমান হযরত ওমর লিখছেন, আমার এই চিঠি খালিদের হাতে যাওয়া মাত্রই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব খতম। সে আর সেনাপতি নয়, সেনাপতির পদ থেকে অব্যাহতি। আমি ওমর সেনাপতি বানাইলাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে এই চিঠি, যেই চিঠিতে ওনার সেনাপতির দায়িত্ব থেকে ওনার ইস্তেফা, আমিরুল মুমিনিন হযরত ওমর সেনাপতির পদ থেকে খালিদকে সরায় দিলেন। চিঠিটা তিন নম্বর ফরমান পরামাত্রই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা নাই, বার্তা নাই, কোনো আওয়াজ নাই, প্রতিবাদ নাই। অথচ ভাইয়েরা, ইসলামের ইতিহাসে লেখে খালিদ বিন ওয়ালিদ যদি তখন এই কথা বলতেন, না আমি সিদ্ধান্ত মানি না, আমি সেনাপতি আমি থাকবো, আর কাউকে মানব না, সকল সেনা সদস্যরা সবাই ওনার পক্ষে ছিল, সবাই খালিদকে তারা নেতা চাইছিল, সেনাপতি চাইছিল। কিন্তু খালিদ বিন ওয়ালিদ বিন্দু পরিমাণ নেতৃত্বের লোভ অন্তরে আনেন নাই। মুহূর্তের মধ্যে ইনি সরে পড়লেন ইসলামের পতাকা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাসি মুখে বরণ করে দিলেন। আর বলতেছেন, কে কারে পতাকা দেয়? যিনি আমির মামুরকে পতাকা দেয়। এতদিন যিনি ছিলেন আমির, আজ তিনি মামুরকে আমির বানাইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের নীতি দেখো, ইসলামের আদর্শ দেখো। ইসলামে ক্ষমতার কোনো লোভ নাই, ঠিক কিনা জোরে বলো? ইসলামে ক্ষমতার কোনো লোভ থাকতে পারে না। আল্লাহর পক্ষ থেকে যদি তোমার উপরে দায়িত্ব দেওয়া হয় তাহলে তুমি নিয়ে নিতাই, মানুষ যদি দিয়া দেয়, কিন্তু অন্তরে কখনো সভাপতি হওয়ার, সেক্রেটারি হওয়ার লোভ রাখতে নাই। যদি কেউ মনে করে আমি সভাপতি হব, আল্লাহর সাহায্য তার সাথে থাকবে না, থাকবে না, থাকবে না। বুঝে আসছেনি ভাই? সব পদে, সব পদে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নিয়ে সব জায়গায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি। উনি সেনাপতি হইছেন, কিন্তু বলতেছেন, খালিদ আমিরুল মুমিনিন হযরত ওমর সেনাপতি বানাইছেন ঠিক, কিন্তু আমি মনে করি তুমি সেনাপতি।
সাথে সাথে ইনি বলতেছেন, খবর পাইলাম দুশমন মাত্র 60,000 ময়দানে। সেনাপতি এবার আবু উবায়দা ইবনুল জাররাহ তিনি একটা গরম ভাষণ দিলেন, গরম ভাষণ। ক্ষমতা পাওয়া মাত্রই সেনাপতির দায়িত্ব পাইয়ে ভাষণ দিলেন। হযরত ওমর কেন এটা বদলাইলেন এর কারণও লিখছেন, হিকমত লিখছেন। কারণ হলো হযরত ওমর জানতেন যুদ্ধের কৌশল জানে বেশি আবু উবায়দা ইবনুল জাররাহ। আর খালিদ বিন ওয়ালিদ তিনি হলেন বীর বাহাদুর, ইনি হলেন বীর বাহাদুর, অনেক বড় সাহসী সেনাপতি। সেনাপতি বুদ্ধি বেশি লাগে, যুদ্ধ তো করবে অধিক সাহসী যে। অতএব খালিদ যদি সেনাপতি থাকে তাহলে তার কাঁধে এক দায়িত্ব থেকে যায়, ভারী এক দায়িত্ব, সেটা হলো সেনাপতির দায়িত্ব। বীর বিক্রমে যুদ্ধ করা খালিদের জন্য সম্ভব হবে না, রিস্ক হাতে নেওয়া সম্ভব হবে না। অথচ এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদকে রিস্ক হাতে নেওয়া লাগবে। আল্লাহু আকবার। খালিদকে সামনে আগাইতে হবে, এজন্য তিনি পাল্টাইয়া দিছিলেন। ও ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন, দিলের কান দিয়ে শুনুন। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ময়দানে দুশমন 60,000, আমরা 1,000। আমি 1,000 ময়দানে যাব না, 60,000-এর মোকাবেলায় একজন বীর মুজাহিদ আমি চাই। 60,000-এর মোকাবেলায় একজন আছো, কে দাঁড়াও? সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেলেন, একা একা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবায়দা ইবনুল জাররাহ সেনাপতি বলেন, খালিদ 60,000-এর মোকাবেলা একা তুমি যুদ্ধ করবা, প্রশংসা পাওয়ার উপযুক্ত, কিন্তু কেমনে, কোন যুক্তিতে একটু বলো, কোন যুক্তিতে একটু বলো। এই কথা বলতে খালিদ বিন ওয়ালিদ বলেন, ওগো সেনাপতি, আমার নবী রহমতের নবী বলেছেন যার ঈমান নাই সে মুর্দা, মুর্দা, যার ঈমান নাই সে মুর্দা, ঈমানওয়ালারা জিন্দা। অতএব 60,000 নয়, 60 লক্ষ যদি হয় ওরা সব মুর্দা, আমি একা হলাম জিন্দা। জিন্দা একজন মানুষে 60 কোটি মানুষের সাথে যুদ্ধ করাও কোনো অসুবিধা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आँखों की दिया दिल की जिला नाम मोहम्मद। अल्लाहु अकबर। आरो जोरे बोलेन अल्लाहु अकबर। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালিদ তোমার ভূয়সী প্রশংসা করি, তবু তোমার আমি একা পাঠাবো না, তোমার সাথে আরো 59 জন দিলাম। মোট হইলা তোমরা 60 জন, দুশমন হইল কয় হাজার? তাহলে একজনে 1,000-এর মোকাবেলা। আল্লাহু আকবার জোরে বলে, একজন 1,000-এর মোকাবেলা করবা। ময়দানে চললেন 60 জন, দুশমন 60 লাখ। খালিদ বিন ওয়ালিদ চললেন, এদিকে তাবুতে রয়ে গেছেন, আর বাকি 1,000-এর বাকি জন সেনাপতিও তাবুতে পাঠাইছেন মাত্র 60 জন। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সঙ্গী সাথীরা শোনো, আমার তিনটা প্রস্তাব, আমার 3টা প্রস্তাবের সাথে তোমরা এক থাকবা। 1 নাম্বার, আমরা 60 জনে ওযু করো, কারণ মায়ার নবী বলেছেন ওযু করার সাথে সাথে গুনাহ ঝরে পড়ে যায়, আর যার গুনাহ থাকে না আল্লাহর সাহায্য তার সাথে থাকে। গুনার কারণে সাহায্য আসে না, গুনার কারণে আল্লাহর সাহায্য বন্ধ থাকে। ওযু করো, গুনাহ ঝরে যাবে, সাহায্য আসবেই আসবে। 2 নম্বর প্রস্তাব হলো তিনি বলেন, আমি আমার ঘোড়াকে বাতাসের বেগে চালাবো, বাতাসের বেগে। তোমরা পারবা? বাকি 59 জন বলে, সেনাপতি আমরা আমাদের ঘোড়াকে বিদ্যুৎ বেগে চালাবো।
কারণ হলো তৎকালীন সময়ে সৈন্য সংখ্যা দুশ্মন তার মোকাবেলায় যারা আসছে এরা পরিমাণে কি পরিমাণ এটা দেখার জন্য বোঝার জন্য ধুলাবালি কি পরিমাণ উঠতেছে এটা খেয়াল করতো। দূরবীন ছিল না, এখনের আধুনিক প্রযুক্তি তো তখন ছিল না, ধুলার পরিমাণ দিকে আন্দাজ করতো তারা কি পরিমাণ। তখন তিনি বললেন আমি চালাবো বাতাসের বেগে, তোমরা চালাবা বিদ্যুৎ বেগে, ময়দান শুধু ধুলায় আর ধুলায় উড়বে। দুশ্মন ভাববে ৬০,০০০-এর মোকাবেলায় ৬০ লাখ এসেছে। আল্লাহু আকবার। ৩ নম্বর প্রস্তাব হলো আমি ময়দানে নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো, আকাশ বাতাস প্রকম্পিত করে। হামলা শুরু করার আগে তোমরা সাথে সাথে আল্লাহু আকবার আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ দিবা। আল্লাহু আকবার। নাস্তিকতার নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতার নিপজ্জাক কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় তাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, যুবকেরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তুলো তুলো আওয়াজ তুলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ে তাকবীর। হাত উঠে নাই, হাত উঠে নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নবীর দুশমনদের ঠাঁই নাই, দুশমনদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে সোনার বাংলা ছাড়তে হবে। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তুলো তুলো আওয়াজ তুলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু হয়ে গেল যুদ্ধ। দুপুর 12টায় যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহু আকবার জোরে বলি। দুপুর 12টায় যুদ্ধ শুরু হয়েছে। আল্লামা ইবনে খালদুন তার তারিখের কিতাবে লিখেন খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের খাপ থেকে বের করছেন আর আল্লাহ তার 3 হাত তরবারিরে 30 হাত লম্বা করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর। এক একটা ঘুরানি দেন খালিদ বিন ওয়ালিদ, শয়ে শয়ে দুশ্মনের কল্লা দেহ থেকে আলাদা হয়ে পড়ে যায়। শুধু ময়দানে কল্লা আর কল্লা। নিমিষের ভিতরে 60,000 শেষ। দেখতে দেখতে তাবু থেকে আসলো বাকি 1,40,000। 1,40,000 এই দুশ্মনের মোকাবেলা করতেছেন মাত্র 60 জন মুজাহিদ। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, যার উপাধি হলো সাইফুম মিন সাইয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ার। সূর্য লাল হয়ে গেছে, সূর্য। সেনাপতি আব্দুল্লাহ আবু উবায়দা ইবনুল জাররাহ তাবুর ভিতর থেকে তিনি এবার দেখেন সূর্য লাল হয়ে গেল। তিনি ভাবতেছেন এখন কই আর তো তলোয়ারের ঝনঝনানি শব্দ শোনা যায় না, হয়তো যুদ্ধ শেষ, আমার একজন সঙ্গী সাথীও মনে হয় নাই। চলো এবার সামনে চলো। সামনের দিকে আগাইতেছেন, কিন্তু ভাইরা জিহাদের ময়দানে ঢুইকা দেখেন খালি লাশ আর লাশ। কারো মাথা আছে দেহ নাই, কারো দেহ আছে কল্লা নাই। ময়দান জুড়ে শুধু লাশ আর লাশ। দজলা নদীর পানি রক্তে লাল হয়ে গেছে, লাল। এবার আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছেন আর বলেন, মালিক আমার বন্ধু কোথায়, আমার বন্ধু খালিদ কোথায়? চারদিকে তাকান, কোথাও পান না। হঠাৎ করে দেখেন কিছু মানুষ, ওই যে দেখা যায় ময়দানের এক কোনায় ঘোড়ার উপরে সওয়ার, কিন্তু চিনা যায় না। চেহারাটা একদম রক্তে লাল লাল, চেহারা চিনা যায় না।
আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তায় পড়ে গেলেন, যাবেন কি যাবেন না, ওরা কি বন্ধু নাকি দুশমন, যাবেন কি যাবেন না। সাথে সাথে ওখান থেকে ডাক দিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদ, যার চেহারা লাল হয়ে গেছে, চিনা যায় না, চিনা যায় না, দুশমনের রক্তে চেহারা লাল। ডাক দিয়া বলতেছেন, ওগো সেনাপতি, দোস্ত আমার, সামনের দিকে আগাও, মরি নাই, মরি নাই, সামনের দিকে আগাও, আগাও, আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয় নাই, গাজী হয়ে আছি, সামনের দিকে আগাও। আওয়াজ শুনি আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড় দিয়া গিয়ে জড়ায় ধরলেন রক্তমাখা দেহটা। তারপরে বলেন, দোস্ত বাকিরা কই? কয় 60 জনের ভিতরে 16 জন শহীদ হয়ে গেছে, বাকি সব আমরা অক্ষত আছি, নিরাপদ। সাথে সাথে আহ্বান করে আনলেন, রক্তমাখা দেহটাকে পানি দিয়ে ধুইলেন। দোয়ার পর আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলেন, খালিদ, গোসলটা করে রক্তগুলা পরিষ্কার করে ওযুটা বানাইয়া জোহরের নামাজটা পড়ে ফেলো। জোহরের নামাজটা তো কাজা হয়েছে নিশ্চয়ই, এখন তো সূর্য লাল, আসরের ওয়াক্ত প্রায় শেষ। খালিদ বিন ওয়ালিদ বলেন, সেনাপতি দোস্ত, কি তুমি বললা? মায়ার নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছি। আমার নবী যুদ্ধকালীন সময়ে কেমন করে নামাজ পড়তে হয় নবী শিখাইছেন, যুদ্ধকালীন সময়ও কেমন করে নামাজ পড়া লাগে আমার নবী রহমতের নবী শিখিয়ে গেছেন দোস্ত। এজন্য জোহর আমাদের কাজা হয় নাই, যুদ্ধ করা অবস্থায় আমরা নামাজ যথা সময়ে আদায় করেছি। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। কি ভাই, কি বুঝলেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম দুশমনের সামনে কখনো আপোষ করেন নাই, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যার রক্তের বিনিময়ে সাগর সাগর রক্তের বিনিময়ে বাংলার মুসলমান আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান হয়েছি। এজন্য বলি ভাইরা, রক্ত দিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। রক্ত দেওয়া, বুলেট বুকে নেওয়া, এটা ভয়ের কারণ নয়, ইমানদারের জন্য। কারণ আমরা হলাম তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদ সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা শাহজালাল মুজাররদি ইয়ামানের উত্তরসূরি। আমাদের রক্তে তাদের রক্ত প্রবাহমান, তারা আমাদের উত্তরসূরি। প্যারে হাজিরিন, এজন্য বলি, দেখেন হুসাইন আহমদ মাদানী আলাইহির রাহমা করাচির কনফারেন্সে ইংরেজরা বলেছিল, হুসাইন যদি স্টেজে উঠো গুলি করা হবে। মাদানী আলাইহির রাহমা স্টেজে উঠলেন, গুলি করা হলো, গুলি করা হলো, প্রচুর বৃষ্টির মতো গুলি করা হচ্ছে বুকে। কিন্তু ইতিহাস সাক্ষী, মাদানীর বুকে গুলি করা হয়, গুলি চলে যায় ডাইনে, গুলি করে বুকে, গুলি চলে যায় বামে, গুলি করে বুকে, গুলি চলে যায় মাথার উপরে। ইংরেজ সেনাপতি বলেছিল, একটা গুলি আর করবা না। আমার তো বিশ্বাস, করাচির সমস্ত বন্দুকের গুলি যদি শেষ করে দেওয়া হয়, তবুও মাদানীর বুকে গুলি লাগানো যাবে না। কারণ হলো, তিনি তো মদিনা ওয়ালার রঙে রঙিন, তিনি তো মায়ার নবীর আদর্শে আদর্শবান, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন।